ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. होना ये फूल तो बुलबुल का दमन भी न हो, जिनमें दहर में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ हाज़िरीन, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে প্রতি জুমাবারের মতো আজকেও আমরা আগে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এটা একান্তই আল্লাহর মেহেরবানি। তিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, সক্ষমতা দান করেছেন, তন্দুরুস্তি দান করেছেন এবং আসার মতো তৌফিক দান করেছেন। তিনি যদি আমাদেরকে মসজিদে আসার তৌফিক না দিতেন তাহলে পুরোপুরি আমাদের আসা সম্ভব হতো না। একবার চিন্তা করে দেখুন, এখন পর্যন্ত বাসায় যারা অবস্থান করছে অনেক সংখ্যক লোক, কেউ আসবেন হয়তো মাইকে আওয়াজ শোনার পর, কেউ আবার আসবেন খুতবার আগে যে আযানটা শুরু হবে সেই আযান শোনার পর। এমন মুসল্লি আছে যখন ইকামত শুরু হবে শুধু নামবেন, রাস্তায় নামাজ পড়ে তারপর আবার বাসায় চলে যাবেন। তারপরেও কিন্তু তারা জুমার নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারা কিন্তু এসেছেন। বৃহৎ একটা অংশ যাদের শারীরিক সুস্থতা আছে, সময় যথেষ্ট আছে, মসজিদে আসার মতো সময়ও কিন্তু তাদের হাতে আছে, তারা যাচ্ছি বা যাব অথবা তাদের কোনো পরিকল্পনাই নেই, বৃহৎ অংশ তারা কিন্তু জুমার নামাজে পুরো মসজিদেই তারা যাবে, শরীক হতে পারবে। এই জন্যই এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আজকে পেয়েছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে রজবের 30 তারিখ, আজকে রজবের শেষ দিন। আমরা রজব নিয়ে কিছু কথা বলেছিলাম এবং সংক্ষিপ্ত আকারে আমরা কিছু মেরাজ সম্পর্কেও আলোচনা করেছিলাম। মেরাজের মাঝে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মনে করি শুধুমাত্র এই নামাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে দিয়েছেন, পাঠিয়েছেন, বিষয়টা তা। তবে অন্যান্য ফরজ দিয়ে যেভাবে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, নামাজও কিন্তু পাঠিয়ে দিতে পারতেন।
কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আরশে আযমে নিয়ে যাওয়া, কাজেই এর গুরুত্ব অবশ্যই অনেক বেশি। একবার আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বলার প্রয়োজন হতো, মুসা আলাইহিস সালাম তিনি চলে যেতেন তুর পাহাড়ে, সেখানে গিয়ে তিনি কথা বলতেন, কিন্তু দেখার তার সাধ্য ছিল না। একবার তিনি আবদার করেছিলেন, তাও কিন্তু দেখতে পাননি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত ডেকে পাঠিয়েছেন। সেখানে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন এবং পাপীদের কি শাস্তি সেটাও তিনি দেখিয়েছেন, মুত্তাকিদের যে পুরস্কার সেটাও কিন্তু তিনি দেখেছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একান্তে যখন তারা কথা বলছেন, তিনি জিজ্ঞেস করলেন, বন্ধু আপনি তো আমার কাছে আসলেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমরা দুনিয়াতে দেখি যখন কোন বন্ধুর বাসায় যায়, সাথে করে গিফট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ফল ফলাদি নিয়ে যায়, অন্তত বাচ্চাদের জন্য কমপক্ষে চকলেট এবং চিপস হাতে করে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? তিনি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে দিয়েছেন। এমন একটা সময় যখন একমাত্র আল্লাহ এবং তার রাসূল কথা বলছেন, মাঝে আর কেউ নেই, জিবরাইল নেই। এমন সময় যখন দুইজনের কথা হচ্ছে, একজন মাহবুব আরেকজন তার মাসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু তার উম্মতকে ভুলে যাননি, আমাদেরকে ভুলে যাননি। তিনি সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে আপনি এত বিশাল একটা গীত আপনি করলেন, শুধুমাত্র এটা আমি একা নিচ্ছি না, আসসালামু আলাইকা আমাদের সকলের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আপনার সালেহ বান্দা, ইবাদিল্লাহিস সালিহিন তাদের সকলের জন্য। তিনি কিন্তু তখনও তার উম্মতকে ভুলে যাবেন, যেভাবে তিনি কাল কিয়ামতের দিন ভুলে যাবেন। সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন প্রত্যেকে ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কাউকে মনে রাখবে না, এমন মুহূর্ত আসবে, এমন কি বলবে, আমি আমার মাতাকে চাই না, আমার পিতার কোনো দরকার নেই, আমার সন্তানের দরকার নেই, আমার স্বামীর দরকার নেই, আমার স্ত্রীর দরকার নেই, শুধুমাত্র নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, আমাকে বাঁচাও। ঠিক এমন মুহূর্তে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া উম্মতি বলে তিনি কাঁদতে থাকবেন। তখনও তিনি কিন্তু আমাদেরকে ভুলবেন না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ যখন একটা উপহার দিলেন, কি দিলেন জানি তো আমরা, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। বলতে তো সহজ, একবার চিন্তা করে দেখুন তো, এটা বাড়ির কাছে কথা। একবার আপনি নিজে চিন্তা করে দেখুন, এই 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো, আপনি যখন 5 বার আসেন, আপনার কত টাইম শিডিউল মেইনটেইন করতে হয়, তখন কি করবেন? 24 ঘন্টার মাঝে কয়বার আসতে হয়? 5 বার। এরপরে আমাদের ফজরের সময় তো প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার সর্বোচ্চ, আর ভাই আর যদি 50 ওয়াক্ত হইতো 24 ঘন্টার মাঝে, মানে ঘন্টায় ঘন্টায় না, তার চেয়েও বেশি আপনার হাজিরা দিতে। একবার চিন্তা করে
দেখুন, আপনি ব্যবসা করতে পারতেন, কৃষিকাজ করতে যেতেন কখন, আপনি বিয়ে করতেন কখন, স্ত্রীকে সময় দিতেন কখন, সন্তানকে কখন সময় দিতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনাকে তো আল্লাহ আরশে আযমে ডেকে পাঠিয়েছেন, আমি তো তুর পাহাড়ে গিয়ে কথা বলেছি, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপহার উপঢৌকন দিয়েছেন, আপনাকে কি দিয়েছেন? আপনাকে কি দিয়েছেন? এত গোপন জায়গায় নিয়েছেন, কাউকে দেখানে দেওয়া হয়নি। তিনি তো খুশির সাথে বলেছেন 50 ওয়াক্ত নামাজ, গর্বের সাথে বলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই বনি ইসরাইলদের সাথে আমি ছিলাম, আপনার উম্মতের চাইতে আমার উম্মত বনি ইসরাইল অনেক শক্তিশালী। 2 ওয়াক্ত নামাজ এদেরকে আমি পড়াইতে পারিনি। এদের অবস্থা কেমন ছিল? নামাজ তারা পড়বে না, আল্লাহ বলেছেন সিজদা করতে, তারা সিজদা দিবে না। যখন তাদেরকে ভয় দেখানো হলো, পাহাড় দিয়ে চাপা দেওয়া হবে, তারা সত্যি অপেক্ষা করছে আল্লাহকে সত্যি পাহাড় উঁচু করে কিনা। মানে এটা হলো যে ছোট বাচ্চাদেরকে যদি আমরা কিছু করতে বলি, সে যখন করতে চায় না, যদি আমরা ধমক দিই, তখনও কিন্তু অপেক্ষায় থাকে সত্যি কি ব্যাট নিয়ে আসে কিনা, পিটাই কিনা। কিছু বলা বলেছে যে হ্যাঁ ব্যাট নেওয়ার সাথে বসে, আর কিছু কখনো দুষ্টামি করতে থাকে। এদের অবস্থা কিন্তু এই ছিল। যখন পাহাড় ধরেছে, তারা দৌড়ানো আরম্ভ করল, পিছনে আগুন, সামনে উপরে পাহাড়, এক পর্যায়ে গিয়ে সামনে হলো নদী, সাগর, পালানোর আর পথ নেই। যেহেতু আর পালানো যাচ্ছে না, সবাই কিন্তু সিজদায় গিয়েছে। সিজদায় যাওয়ার পর আবার মাথা উঠিয়ে দেখে আল্লাহকে পাহাড় সরিয়েছে, তা এখনো আছে। যেরকম আমাদের দেখবেন ছোট বাচ্চারা যারা নিয়ে আসেন নামাজে, আপনি সিজদায় গিয়েছেন, আপনার নাতি কিন্তু মাথা উঠিয়ে দেখতেছে কে কি করবে। বনি ইসরাইলের অবস্থা ছিল এই অবস্থা। যখন আল্লাহ তাদেরকে বেহেশতের খাবার দিল, মান্না ওয়া সালওয়া, তারা বলল যে না, আমরা এই এক ধরনের খাবার আর খেতে পারব না, আমরা ডাল চাই, পেঁয়াজ চাই, কাকড় চাই, এই বিভিন্ন ধরনের যেগুলি জমি থেকে উৎপন্ন হয় আমরা রান্না করি। আল্লাহ বললেন যে উৎকৃষ্ট খাবার ছেড়ে দিয়ে তোমরা নিকৃষ্ট খাবার খেতে চাও, ঠিক আছে যাও, ওই একটা গ্রামে ঢুকে যাও। তবে যাওয়ার সময় এই যে তোমরা অবাধ্যতা করো, এই জন্য কি করো? সবাই বলো হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন মানে কি? যে আমরা ক্ষমা চাই। নাগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। আর যাওয়ার সময় তোমরা মাথা নিচু করে অবনত মস্তকে তোমরা ওই গ্রামে প্রবেশ করো। আর প্রত্যেকটা করেছে কি, মাথা নষ্ট করা তো দূরের কথা, তারা পা আগে দিয়ে পাছাটা জমিতে থেকে শেষরে মানে আল্লাহর আদেশের ডাইরেক্ট বিপরীত এইভাবে যাচ্ছে মিছিল করে, আমরা গম চাই। আল্লাহ বলেছেন আমরা ক্ষমা চাই, ওরা বলেছে কি আমরা গম চাই। মুসা আলাইহিস সালাম বললেন এই বনি ইসরাইলদের সাথে আমি ছিলাম, ওদেরকে 2 রাকাত নামাজ পড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে, আর আপনার উম্মত অনেক দুর্বল, 50 ওয়াক্ত ওদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, পড়াইতে পারবেন না। আপনি যান আল্লাহর কাছে গিয়ে বলুন কিছু কমিয়ে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন, মানে পরামর্শ চাইলেন কি করা উচিত। তিনি ইশারা করলেন ঠিক আছে আপনি যেতে পারেন। তিনি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে না পারবে না, আবার যান। তিনি আবার গেলেন, আবার আসলেন, তিনি বলছেন আবার যান। এরকম করতে কমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না 5 ওয়াক্ত পারবেন, আপনি যান আল্লাহর কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বারবার আমার যেতে এখন লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না, আল্লাহ যে দুঃখ দিচ্ছে আমি এর মাঝেই সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, আমি নিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, আপনি নিয়েছেন 5 ওয়াক্ত। তুমি জেনে রাখুন
আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করে তাহলে তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি সওয়াব তাকে দেব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সওয়াব দেবেন কত ওয়াক্তে? এইবার চিন্তা করুন, এই নামাজ কিন্তু আমরা পড়ি না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়ি না ঠিক মতো। যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসেবে দিয়েছেন তার হাবিবকে, তাও কখন? একবার আপনি চিন্তা করে দেখুন, যদি কোন নবদুলহান স্বামী স্ত্রী বাসর করে যায় তখন কেউ যেন তাদের ডিস্টার্ব না করতে পারে, দরজা বন্ধ করে দেওয়া হয়, একেবারে তারা নিশ্চিন্তে যেন থাকতে পারে, তাদের ভাব বিনিময় আল্লাহ দেওয়া নিয়ামত যেন তারা উপভোগ করতে পারে। এই সময় কিন্তু নিজেরা নিজের মোবাইল ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখে কেউ যেন ডিস্টার্ব না করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লিখে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেও কিন্তু তিনি আমাকে আপনাকে ভুলে দিলেন। সেই মুহূর্তে তাকে যে উপহারটা দেওয়া হলো সেই উপহারটাও আমরা কদর করছি, নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সেই নামাজ সঠিকভাবে আদায় করতে পারি এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা সেই নামাজ পড়াতে পারি। আমিন। নামাজের গুরুত্ব কত আমরা অনেকে বুঝি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় একজন পিতা তার সন্তান যেন বুয়েটে চান্স পায়, তিনি কি করছেন? নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সাথে রোজাও রেখেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে রোজা রেখেছেন আপনার সন্তান কি রোজা রেখেছে? যে না, সন্তান রোজা রেখে। আচ্ছা দেখ, এটা যেহেতু নফল না, কিন্তু সন্তান কি নামাজ পড়ে? নিজের বাবা তার সন্তান যেন বুয়েটে চান্স পায় এই জন্য সবার আগে মসজিদে চলে আসছেন, রোজা রাখছেন, কিন্তু সন্তানকে ঘুম থেকে জাগাননি, তার ঘুমের ডিস্টার্ব হবে। এবার চিন্তা করুন, আল্লাহর কাছে আসলে আমরা কি জিনিসটা চাচ্ছি, কিভাবে চাচ্ছি? এই ছেলে যদি বুয়েটে চান্স পায়, কারণ এখানে নিয়তটা কি? আমার অবশ্যই নিয়ত এই, সে এখানে বড় একজন অফিসার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, তারপর অনেক টাকা ইনকাম করবে। এখানে মোটেও আখিরাতের কথা আমার একবারও চিন্তা আসেনি। যদি ওই লোকের আখিরাতের কথা চিন্তা হইতো, সন্তানের সঠিক কল্যাণ যদি চাইতো, আগে এই সন্তানকে ফজর নামাজে বলতে হইতো, ঠিক কিনা বলুন? এরকম বহু নজির আপনার আমার পাশে আছে। সম্মানিত হাজির, রজব মাস আজকে শেষ, 30 তারিখ, আজকেই শাবানের চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিজন দান করেছেন, বেশি বেশি আমল করে যেন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, নিজের গুনাহ খাতা যেন মাফ করানো যায় এবং দুজকের আগুন থেকে মুক্তি পেয়ে নিজেকে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাত যেন আমার জন্য আমরা একদম নিশ্চিত করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক অফার দিয়ে থাকেন। আমরা দেখি দুনিয়াতে বাণিজ্য মেলার সময় বিভিন্ন জায়গায় লেখা থাকে 1% ডিসকাউন্ট বাণিজ্য মেলা উপলক্ষে। আর বিভিন্ন জায়গায় আমি এখনই দেখেছি রমজান মাসের অর্থাৎ ঈদুল ফিতরের জন্য, ঈদুল ফিতরে যে কেনা বেচা হবে সেই জন্য এখনই লোক তারা নিয়োগ দিচ্ছে। আরো 1 মাস আগে থেকেই দেখেছি বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো আছে। এই যে প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রমজান এত বড় একটা সিজন আমাদেরকে দান করেছেন, যে রমজানে কেউ যদি 1টি ফরজ পালন করে 70টি ফরজ পালন করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ 1টি নফল আদায় করে 1টি ফরজের সমান সওয়াব দান করে। আমিন। এছাড়াও অনেক কি আছে, আমি রমজানের আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আলোচনা করব। তার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু এই রমজানের শাবান মাস, রমজানের পূর্ব প্রস্তুতি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি সারা মাস রোজা রেখেছেন, শুধুমাত্র রমজানেই সারা মাস রোজা রেখেছেন। রমজান মাস সারা আর তাকে পুরো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। তবে শাবান মাস এমন এক মাস, শাবান মাসে এত বেশি তিনি রোজা রেখেছেন, অন্য কোনো মাসে আমি এত রোজা রাখতে দেখিনি। পূর্ণ রোজা রেখেছেন রমজান মাস, রমজানের পরে সবচাইতে বেশি রোজা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। উসামা ইবনে যায়েদ একেবারে কিশোর কমান্ডার, 10 বছর বয়সে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধের কমান্ডার নিযুক্ত করেছিলেন। কারণ যায়েদ রোমানদের হাতে শহীদ হয়েছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য। আর যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক গোলাম ছিল, আমরা এই মসজিদে আলোচনা করেছি আপনাদের কাছে। যখন তার পিতামাতা জানতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে তাদের সন্তান গোলাম হিসেবে, চাচা এবং পিতা দুইজন চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে এই ঘটনা আমাদের সন্তান, আমরা জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন, তার বংশের প্রশংসা করেছেন যে আপনাদের এই মর্যাদা এই সেই। তারপরে বলেছেন যে আমাদের সন্তান আপনার কাছে আছে, এখন আমরা তাকে নিয়ে যেতে চাই, আপনি যা চান, যত টাকা চান আমরা তাই দেব, শুধু বিনিময়ে আমাদের সন্তানটাকে আমাদের কাছে ফেরত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আপনাদের সন্তান, যদি সে আপনাদেরকে চিনে এবং আপনাদের সাথে যেতে চায়, তাহলে অবশ্যই আমি তাকে আপনাদের সাথে দিয়ে দেব। তবে সে যদি না যেতে চায়, আমি কিন্তু এমন লোক না, একজন লোক আমার কাছে থাকতে চাচ্ছে আর আমি তাকে তাড়িয়ে দিচ্ছি। তার চাচা এবং বাবা বললেন, অনেক উত্তম কথা বলেছেন। যায়েদকে যখন ডাকা হলো, ডাকার পর তিনি বললেন যে এই যে দুইজন লোক এসেছেন, তুমি কি তাদেরকে চেনো? তিনি বললেন, হ্যাঁ, একজন আমার পিতা আর একজন আমার চাচা। তিনি বলেছেন যে তারা তোমাদেরকে নিয়ে যেতে এসেছেন, তুমি তাদের সাথে চলে যাও। কিন্তু যায়েদ বলছেন যে না, আমি যাব। তার পিতা ক্ষিপ্ত হয়েছেন যে তুমি এমন স্বাধীন জীবন, মুক্ত জীবন, সেই স্বাধীনতা বাদ দিয়ে তুমি গোলাম হয়ে থাকতে চাও। আর এই যায়েদ বলেছেন, আমি এমন এক ব্যক্তির গোলাম, 1000 বার স্বাধীনতার চাইতে এই গোলাম হওয়াটাও অনেক বেশি সৌভাগ্য। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পালক পুত্রের মর্যাদা দান করেছেন, তাকে আজাদ করে দিয়েছেন এবং পালক পুত্র হিসেবে গ্রহণ করেছেন। সম্মানিত হাজির, উসামা বিন যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য পুরো মাসে তো এত রোজা রাখতে দেখি না, তার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বললেন, এটা হলো শাবান মাস, যা রজব এবং রমজানের মাসে, 2 মাসের মাঝখানে এই মাস। মানুষ এই মাসের ব্যাপারে একেবারেই উদাসীন। শাবান মাসের ব্যাপারে মানুষ কি উদাসীন, গাফেল থাকে, গুরুত্ব প্রদান কম করে। এই মাসের যে এত গুরুত্ব, আরেকটা কারণ হলো শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। আর আমি চাই আমার আমল এমন ভাবে আমলনামা আল্লাহর কাছে যাক যে আমি একজন রোজাদার। এখানে একটি জিনিস পরিষ্কার করে দিই, আমল এখনো দৈনিক কিন্তু যায়। রাতের ফেরেশতারা সকালে নিয়ে যান, দিনের ফেরেশতারা সন্ধ্যায় নিয়ে যান। এছাড়া সাপ্তাহিক আমল পেশ করা হয় সোম বৃহস্পতিবারে। আর বাৎসরিক যে আমলটা বান্দার আমলনামা পেশ করা হয় সেটা হলো শাবান মাস। বুঝতে পেরেছেন কিনা? আর এই শাবান মাসের মর্যাদা অনেকগুলি কারণে, এর মাঝে বড় বড় 3টা ঘটনা ঘটেছে এই শাবান মাসে। কয়টি ঘটনা? 3টা ঘটনা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নির্যাতন ষড়যন্ত্রের কারণে মক্কায় টিকতে পারলেন না, আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করলেন।
মদিনায় হিজরত করার পর তিনি সেখানে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, যা ইহুদিদের হাতে বন্দী, ইসরায়েলের হাতে বন্দী। 16 মাস তিনি সেদিকে ফিরে নামাজ পড়েছেন। এরপর তিনি নামাজ পড়ছিলেন জোহরের নামাজের সময়। হঠাৎ মনে মনে তার দিলে ইরাদা হলো, যদি আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিয়েছেন এই শাবান মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر। হে নবী, আমি দেখছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মন যেদিকে চাচ্ছে সেদিকে আপনাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আমার নবী তো এমন হাত তুলে দোয়ার দরকার পড়ে না, দিনে দিনে শুধু ইরাদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। তিনি মনে মনে চাচ্ছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ আদেশ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে ঘুরিয়ে দেন। আরেকটি ঘটনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা দরুদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ার আদেশ করেছেন এই শাবান মাসে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাদের কথাও বলেছেন, আল্লাহ রহমত বর্ষণ করেন নবীর উপর, ফেরেশতারাও তার উপর দরুদ পড়ে। আর আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরাও কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আদেশ করেছেন। দরুদের মর্যাদা এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি কেউ দরুদ না পড়ে, জিবরাইল আমিন বলেছেন 3টি কথা বলেছিলেন। তার মধ্যে অন্যতম একটা হলো, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি কেউ দরুদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যায়। তার নাক ধুলো দূষিত হোক, নাকে ধোলার আগে কখন যদি কেউ নাকে খত দেয়, আর নাকে খত দিলে কি মর্যাদা বাড়ে না কি মর্যাদা কমে? অবশ্যই মর্যাদা কমে। হাদিসের শাব্দিক ভাষায় নাক ধুলো দূষিত হোক। কাজে আমরা বেশি বেশি দরুদ করব সব সময়। সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদ যদি একবার কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা হলো, এই যে রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেটাও এই শাবান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। আর কোরআন কি করে? মানুষকে হেদায়েতের পথ দেখায়, মানুষকে সত্যের পথ দেখায়, সত্য এবং মিথ্যা মাঝে পার্থক্য করে দেয়। আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, না পড়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করি। আমরা এটা মনে করি অন্যান্য ধর্মগ্রন্থ যেমন কোরআন তেমন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় দান করেছেন, মুসা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
সব সর্বশেষ আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আইসা আল্লাহর নিয়ামত, আল্লাহর জীবন বিধান সেটা পরিপূর্ণ করেছেন এই কোরআনের মাধ্যমে। আর নাম হলো মুসলমান, বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এইভাবে যেই কথাগুলো আগে বলতো ইসলামের শত্রুরা, ইসলামের শত্রু এখন আমাদের মুসলমানদের নামদারি কিন্তু মুসলমানদের মুখ দিয়ে এইগুলি বের করে মুসলমানদের মাঝে তারা বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করছে। সম্মানিত হাজির, এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আর আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন কি করে, রোজা রাখে। এই যে রোজা ফরজ করা হলো, ফালিয়াসুম। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, আর যদি কেউ সফরের মাঝে থাকে অথবা যদি কেউ অসুস্থ থাকে তাহলে অন্য সময় তারা এই রোজা পূর্ণ করবে, রোজাগুলি গণনা করে নেবে। অর্থাৎ পুরো এক মাস রোজা যদি তার ছুটে যায়, যে কয়টা রোজা সে রাখতে পারলো না সে অন্য সময় এটা রেখে দিবে। এই রোজা কিন্তু খরচ করেছেন আল্লাহ কয়েকভাবে, আমরা সেই আলোচনায় আজকে যাবো না, ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে, আমরা তখন সব আলোচনা করব। এখন শাবান মাস, এর মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এছাড়াও এটা হলো রমজানের পূর্বে একটা ট্রেনিং হিসেবে আমরা এই রোজা বেশি বেশি পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া তো অন্য কিছু তো করতে পারতেন, কিন্তু রোজা সবচাইতে বেশি রেখেছেন এই শাবান মাসে। এছাড়াও এই শাবান মাস হলো কোরআনের মাস, মানে কারীদের মাস। অর্থাৎ এই শাবান মাসে আমরা বেশি বেশি কি করব, কোরআন তেলাওয়াত করব। এই শাবান মাসে অন্যান্য ফরজ ওয়াজিব সাথে সাথে সুন্নাত মুস্তাহাব আমরা পালন করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর সাথে সাথে আমরা যে কাজটা করব সেটা হলো কি, কবিরা গুনাহ তো অবশ্যই পরিত্যাগ করব, সাথে সাথে আমরা চেষ্টা করব সগীরা গুনাহগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার জন্য। যদি এটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে রোজা ফরজ করেছেন, কি কারণে ফরজ করেছেন আমরা বলতে পারবো? আল্লাহ যে আমাদের উপর রোজা ফরজ করেছেন তার উদ্দেশ্যটা কি? তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আমরা মুত্তাকি অবশ্যই হতে পারবো যদি আমরা সেইভাবে রোজা পালন করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে রোজা আসছে, রোজা যাচ্ছে, আমরা রোজা ঠিকই রাখছি, কিন্তু আমাদের তাকওয়া তেমন বৃদ্ধি পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যে আমাদের ছোট্ট মসজিদ, এখন তো শীতকাল, গরমকালে আমাদের 2টা এসি চলে, এক একটা 5 টন করে 10 টন এসি। একটা সময় দেখা যায় কি ফ্যানও ছাড়া লাগে, অনেক গরম লেগে যায়, ফ্যান ছাড়া লাগে। আর 2-1 ফ্যান ছাড়লে সমস্যা হয়, কিন্তু ফ্যানও ছাড়া লাগে। এই যে দেখেন, এই 2টা এসি যদি চলে প্রচন্ড গরমের সময়, এই 2টার সাথে যদি আরো 2টা দেওয়া হয়, 10 টনের জায়গায় যদি 20 টন এসি ছাড়া হয়, আর আমাদের এই যে জানলাগুলি খোলা থাকে, এই দরজা খোলা থাকে, এদিক দিয়েও যদি খুলে দেওয়া হয়, তাহলে কি যেই পরিমাণ ঠান্ডা আমাদের দরকার সেই কাঙ্ক্ষিত মানের ঠান্ডা কি আমরা পাবো? ঠান্ডা পাবো, কিন্তু অতটুকু ঠান্ডা কিন্তু আমরা পাবো না। একবার শুধু চিন্তা করে দেখুন, আমাদের ঠান্ডা যে এসি থেকে দিচ্ছে সেটা কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর দেখা যাবে আমরা ঘামছি। আর এই 2টা এসি যদি হয়, আমাদের পাওয়ার যদি দেখা যায় 22-এ নিয়ে আসা হয় তারাবির সময়, 8 রাকাত পরে দেখা যাচ্ছে যারা ফ্যান ছাড়ার কথা বলছেন তারাও ফ্যান বন্ধ করেন, এক পর্যায়ে দেখা যায় এসির নিচে যারা আছেন ওখান থেকে স্থান ত্যাগ করতেছে। আর তখন যদি লম্বা কেরাত পরে তারাবির মাঝে, বিশেষ করে যদি কোনো কারণে চিন্তা করে যে হাফেজ সাহেব যে প্রথম 2 রাকাতে আমি
চার পৃষ্ঠা পড়াবো, দ্বিতীয় 2 রাকাতে 1 পৃষ্ঠা দিয়ে আমি শেষ করে দেব। সালাম ফেরানোর সাথে সাথে বলবে যে মুয়াজ্জিন সাহেব এসির পাওয়ার কম, ঠিক কিনা? তো এই যে আমরা রমজানে রোজা রাখছি, আমাদের তাকওয়া হচ্ছে না কেন? কাঙ্ক্ষিত মানের তাকওয়া হচ্ছে না, কিছু হচ্ছে। কারণ যিনি রোজা রাখছি এই লোকগুলি যদি লক্ষ টাকাও দেওয়া হয়, আসরের সময় যদি বলা হয় যে আপনি 1 গ্লাস পানি খান, কেউ দেখবে না আপনি আর আমি, আপনাকে 1 লক্ষ টাকা দেবেন, আপনি আবার রোজা করে নেবেন রমজান শেষে, সমস্যা কি? কিন্তু একজন রোজা ছাড়বে না। কিন্তু এই লোকই আবার দেখা যাচ্ছে অফিসে ঠিকই ফাইল ঠিকই, আমি সবার কথা বলছি না, যিনি ঘুষ খান তার কথা বলছি, ঠিকই হাতে না নিয়েও টেবিলের নিচ দিয়ে নিয়ে নেবেন। হারাম খাচ্ছি, বিভিন্ন পাপের সাথে যুক্ত আছি, সেটাও ছাড়ছি না, রোজাও রাখছি, সব কিছু আছে, যার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত মানের তাকওয়া অর্জন করতে পারছি না, আমরা মুত্তাকিও হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এই শাবান মাসেই যেন আমরা পরিপূর্ণরূপে শাবান মাসটাকে যেন আমরা ব্যবহার করতে পারি, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই শাবান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন বেশি বেশি রোজা রাখার এবং কোরআন তেলাওয়াত করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত